ওয়েলকাম টু মাই ঝুমাস কিচেন। আজ আমি ইউনিক স্টাইলে অসাধারণ টেস্টি আমিষ আলুর দম রেসিপি শেয়ার করব। তো আলু কেটে ধুয়ে কাটা চামচের সাহায্যে আলুগুলো ফুটো ফুটো করে রেখেছি, যাতে আলুর ভেতর পর্যন্ত নুন হলুদ সমস্ত মশলা ভালোভাবে ঢুকে যায়। একটা পাত্রে আলুগুলো নিয়ে নিয়েছি। আলুগুলো ম্যারিনেট করে নেব। কি কি দিয়ে ম্যারিনেট করছি আপনারা একটু দেখুন। প্রথমে দেব পরিমাণ মতো হলুদ, সামান্য পরিমাণ নুন, আদা রসুন পেঁয়াজ, একটা কাঁচা একটা শুকনো লঙ্কা একসাথে বেটে রাখা মশলা দিয়ে, এরপর দেব জিরে ধনে একটা কাশ্মীরি গোটা রেড চিলি একসাথে বেটে রাখা মশলা দিয়ে, এরপর দেব একটা মিডিয়াম সাইজের গ্রেট করে রাখা টমেটো। তবে টমেটো দেওয়ার সময় আপনাদের আমি একটু বলে রাখি, আমি যেহেতু চন্দ্রমুখী আলু নিয়েছি তাই ম্যারিনেট করার সময় টমেটো দিলাম। আপনারা যদি চন্দ্রমুখী আলু ছাড়া অন্য যে কোনো আলু দিয়ে করেন সেক্ষেত্রে টমেটোটা মশলা কষার সময় দেবেন, না হলে আলু সেদ্ধ না হওয়ার চান্সেস থেকে যাবে। গ্রেট করে রাখা টমেটো দেওয়া হয়ে গেলে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে সমস্ত মশলা আলুর সাথে মাখিয়ে ঢাকা দিয়ে 30 মিনিটস রেস্টে রেখে দেব। এখন 30 মিনিটস হয়ে গেছে। কড়াইয়ে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে মশলা থেকে আলুগুলো হালকা ফ্রাই করে উঠিয়ে রাখবো। এবার ওই তেলেই একটা দারুচিনি, একটা লবঙ্গ, একটা এলাচ, মিডিয়াম সাইজের একটা কুচানো পেঁয়াজ হালকা ফ্রাই করে ম্যারিনেট করে রাখা মশলাটা দিয়ে একটু কষিয়ে এরপর দেবো মশলা ধোয়া জলটা, আবার একটু কষিয়ে এরপর দেবো টেস্ট অনুযায়ী নুন। টেস্টে ব্যালেন্সের জন্যে দেব মিচড়ির গুঁড়ো। এরপর দেব ফ্রাই করে রাখা আলু দিয়ে এখন একটু ঢাকা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষা হয়ে গেছে। পরিমাণ মতো হালকা গরম জল দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট ফুটতে দেব। মিনিট হয়ে গেছে। ঢাকাটা খুলে দেখে নেব, আলু সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, আলুর দম পুরোপুরি রেডি। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।